আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। বেজিংয়ে স্থানীয় সময় বিকেল 5:16 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত 7:45 ঢাকায় পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরের দলীয় প্রধানকে স্বাগত জানান। এর আগে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। দ্বিপাক্ষিক আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। দুই নেতার এই বৈঠক ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি সম্ভাবনা নতুন দ্বার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 1920 শতাব্দীর চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর নিয়ে গ্রেট হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোর প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সহযোগিতার আশ্বাস মিলেছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করব। কানেক্টিভিটি নিয়ে ডিটেইলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। ব্যবসা বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোও স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় ঢাকা ও বেজিং। বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। প্রত্যেকটা দেশ স্বাভাবিকভাবেই বাংলাদেশও চায় যেমন স্বাধীন সার্বভৌম থাকতে, চীনও চায় তার মতন করে স্বাধীন সার্বভৌমভাবে দেশ পরিচালনা করতে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। This visit has not only been historic, but it marks a new era of a leader in our region, Honorable Prime Minister Tareq Rahman, and his vision of development for our country and the way he sees and views the region for cooperation and stability is widely being accepted by major leaders and significant leaders of the world. পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে মোট 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয় চীন সরকার। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করে চীন। এর ফলে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে 50 বছরের যে সম্পর্ক, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সম্পর্কে আরও নতুন মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চায়নার বেজিং থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ।
সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, দেশে ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার যে পরিবর্তন চেয়েছিল তা বাস্তবায়ন হতে দেওয়া হয়নি। একই সঙ্গে সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করে জনগণ বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। গণঅভ্যুত্থানের পর মানুষ বড় আশায় বুক বেঁধেছিল যে এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি। এখন বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে। বরঞ্চ দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। শোক, ত্যাগ ও সত্যের চেতনায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার মর্মান্তিক শাহাদাতের স্মরণে সকালে হোসেনি দালান থেকে বের হয় শতবর্ষের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইয়া হোসেন, হায় হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নাজমুল ইসলামের প্রতিবেদন। হিজরি 61 সনে 10 মহরম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা নির্মমভাবে শাহাদত বরণ করেন। সেই আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা। রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়। মুহূর্তেই ইয়া হোসেন, হাই হোসেন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। কালো পোশাক পরিহিত শোকাহত অংশগ্রহণকারীদের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ কারবালার স্মৃতিবাহী নানা ধর্মীয় প্রতীক। খালি পায়ে মিছিলে অংশ নিয়ে তারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। আজকে 10 মহরম আমরা শোক মিছিল ওনাদের জন্য বের করছি এবং তাজিয়া নিয়ে আমরা সবাই জিগাতলা নিয়ে আমরা মিছিল শেষ করব, মিছিল পৌঁছায় শেষ করব। এটা হলো শোক মিছিল, এটা কোনো আনন্দের মিছিল না, এটা আমরা শোক করতেছি। দুনিয়াতে যেমন সবাই যেমন আমাকে হোসেনরে যেমন শ্রদ্ধা করে এমন শোক মিছিল পালন করে। নবীর প্রিয় নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম তার 6 মাসের শিশু সহ 72 জন সঙ্গী নিয়ে ইসলাম রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। আমরা ওনাদেরকে স্মরণ করি, শোক পালন করি। কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি সত্য, ন্যায়, ধৈর্য ও ত্যাগের আদর্শ, যা যুগে যুগে মুসলমানদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা যোগাবে বলেও জানান তারা। ন্যায়ের জন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন, ইসলামের জন্য। আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামের বিপক্ষে কখনোই যাব না। কারবালায় যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা আমাদের জীবনে অনেক রকম শিক্ষা দেয়। এই ঘটনা কোনোদিন ভোলার না, প্রত্যেকটা মুসলমানের এটা দায়িত্ব, এটা পালন করার। তাজিয়া মিছিল কেবল শোকের বহিঃপ্রকাশ নয়, এটি কারবালার সেই রক্তাক্ত ইতিহাসের স্মারক, যেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করে মানবতার জন্য রেখে গেছেন আপোষহীনতার এক অনন্য দৃষ্টান্ত। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।